আইএলস রাইটিং বেসিক। আপনি আইএলস এক্সাম দিতে চাচ্ছেন, আইএলস প্রিপারেশন নিতে হবে, অথবা অলরেডি প্রিপারেশন নিয়ে ফেলেছেন, রাইটিংয়ে বেটার করতে পারছেন না, পরীক্ষা দিচ্ছেন, রাইটিংয়ে খারাপ আসছে, ইওআর করেছেন, তারপরেও খারাপ আসছে। কারণ ইওআর কি? ইওআর হচ্ছে আপনি পরীক্ষা দেওয়ার পর আপনার কাছে যদি মনে হয় যে আমার এই বিশেষ করে এই পার্টিকুলার যে আপনার হচ্ছে পার্টটা রয়েছে, মডিউলটা রয়েছে, এখানে আমি আরও ভালো পরীক্ষা দিয়েছি, আমার স্কোর কম আসছে, আপনি চাইলে চ্যালেঞ্জ করতে পারেন। এইটাই আইএলসের ভাষায় বলা হয় হচ্ছে ইওআর। তো এখানে অনেক সময় স্কোর বাড়ে, অনেক সময় বাড়ে না। এটার জন্য আলাদা করে একটা পেমেন্টের দরকার হয়, করে তারপরে হচ্ছে অ্যাপ্লাই করতে হয়। এবার চলে আসি আইএলস রাইটিংয়ের বেসিক। তো এখন বেসিক বলতে কি বোঝায় এটা আপনারা সবাই জানেন। বেসিক হচ্ছে কি? যে বেসিক হচ্ছে যে কোনো জিনিসের বেস, ভিত্তি। এই জিনিসটা ভালো পারলে ওটার প্রয়োগটা আমি সঠিকভাবে করতে পারবো, এগুলোকে বলা হয় হচ্ছে বেসিক। তাহলে আইএলসকে সামনে রেখে আমি লাস্ট 8 থেকে 10 বছর যাবত স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, হাজার হাজার ছাত্র আমার হাত দিয়ে পড়িয়েছি, এবং অনেক গবেট মার্কা ছাত্র, অনেক ভালো মানের ছাত্র। ইভেন মজার বিষয় হচ্ছে কিছু কিছু ছাত্র আমার চাইতে ভালো স্কোর করেছে, 9 আউট অফ 9 পেয়ে গেছে। তো সেই ক্ষেত্রে তাদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। তো আমি চেষ্টা করছি সেখান থেকে সামান্য আপনাদেরকে হেল্প করার জন্য। আমি চাচ্ছি আমার চ্যানেলকে আইএলসের জন্য একটা ওয়ান স্টপ সার্ভিস হিসেবে তৈরি করার জন্য। এখানে আসলে আপনার আইএলস রিলেটেড যে কোনো ধরনের সমস্যা আপনি পেয়ে যাবেন। এখানে আইএলস ছাড়া দ্বিতীয় কোনো কথা হবে না, অনলি আইএলস, আইএলস অ্যান্ড আইএলস। ওয়েলকাম টু মাই চ্যানেল আইএলস কেয়ার। আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে ইউ আর দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব, ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। অ্যান্ড don't forget to share with your friends and family my video if you finds out that these videos are even 1% helpful for you. তো আমরা যেখানে ছিলাম আইএলস রাইটিং এর বেসিক। সর্বপ্রথম আইএলস রাইটিং এর বেসিক বুঝতে হলে আপনাকে আগে আইএলস রাইটিং টাস্ক 1 এ আপনি যদি একাডেমিক হয়ে থাকেন সেটার জন্য কি চাচ্ছে, আইএলস কি চাচ্ছে সেটা আপনার জানতে হবে। আপনি যদি জেনারেল ট্রেনিং হয়ে থাকেন সেটার জন্য আপনার রাইটিং টাস্ক 1 এ আপনার কাছে কি চাচ্ছে। একাডেমিক হলে আপনাকে একটা গ্রাফ দেওয়া হবে, একটা ফিগার, সেটাকে 150 ওয়ার্ডসের ভিতরে ডেসক্রাইব করতে হবে। জেনারেল ট্রেনিং হলে আপনার হচ্ছে একটা লেটার থাকবে, 3টে স্পেসিফিক ক্লু থাকবে, তার উপরে বেস করে আপনার লেটারটা লিখতে হবে। আর রাইটিং টাস্ক 2 সবার জন্য সেম, একাডেমিক, জেনারেল ট্রেনিং, একটা আর্গুমেন্টেটিভ এসে। তো এটা হচ্ছে আপনার বেসিকের অলরেডি 50% আমি বলে ফেলছি। তার মানে হচ্ছে আপনার যে কোনো ধরনের ফিগার আপনি কতটুকু ডেসক্রাইব করতে পারেন এটা আপনার ভিতরে থাকতে হবে। রাইটিং টাস্ক 1 এর ক্ষেত্রে আরেকটা হচ্ছে লেটার। লেটারের রুলস রেগুলেশন আপনি জানেন কিনা, কিভাবে স্টার্ট করতে হয়, বডি কিভাবে দিতে হয়, এন্ড কিভাবে করতে হয়, এই জিনিসগুলো আপনি জানেন কিনা। এবং পরে হচ্ছে আর্গুমেন্টেটিভ এসে, একটা এসে কিভাবে লিখতে হয়, তার স্ট্রাকচারিং কিভাবে করতে হয়, কয়টা বডি পার্টস থাকতে হয়, শুরুতে কেমন ধরনের ওয়ার্ড আসে, শেষে কেমন ধরনের ওয়ার্ড আসে, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যেতে কি ধরনের ট্রানজিশনাল ওয়ার্ডস ব্যবহার করা হয়, তারপর হচ্ছে তার ভিতরে লিঙ্কার্সের ব্যবহার কেমন লাগে, এই যে ধরনের বিষয়গুলো আছে এগুলো আপনি জানেন কিনা। এখন প্রশ্ন হচ্ছে এগুলো কোথায় জানবেন? আমি সুন্দর করে এই ভিডিও ডেসক্রিপশনে গেলে আমি আপনাদেরকে 3টা ক্লাস দিব। কোনগুলো দেখবেন? রাইটিং টাস্ক 1 এর জন্য রাইটিং টাস্ক 1 একাডেমিক এর ইন্ট্রোডাকশন একটা ক্লাস আছে, ওভারভিউ, ওটা ভালো করে দেখবেন। এরপর হচ্ছে রাইটিং টাস্ক 1 জেনারেল ট্রেনিং এর জন্য ইন্ট্রোডাকশন একটা ক্লাস আছে, ওটা ভালো করে দেখবেন। তৃতীয় হচ্ছে রাইটিং টাস্ক 2 এর ইন্ট্রোডাকশনের একটা ক্লাস আছে। এই 3টা ক্লাসের ভিতরে আপনি যদি একাডেমিক হয়ে থাকেন 1 এবং 3, আপনি যদি জেনারেল ট্রেনিং হয়ে থাকেন 2 এবং 3, ভালো করে দেখবেন। এটা হচ্ছে আপনার জন্য ফার্স্ট ইনস্ট্রাকশন। এটা দেখলে যেটা হবে, রাইটিং টাস্ক 1 একাডেমিক আপনার কাছে কি ডিমান্ড করছে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। রাইটিং টাস্ক 2 আপনার কাছে কি ডিমান্ড করছে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, এবার ক্লিয়ার হয়ে যাওয়ার পর এইবার এটা আপনাকে মাস্ট বি বিলিভ করতে হবে এবং আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। কথা বলার যেমন ফ্লুয়েন্সি আছে ঠিক তেমনি লেখারও ফ্লুয়েন্সি আছে। আপনি রেগুলার বললে যেমন, আপনি যদি রেগুলার বলেন, ইফ ইউ টক রেগুলারলি অ্যান্ড ইফ ইউ প্র্যাকটিস রেগুলারলি, ইউ আর গোয়িং টু বি আ prominent speaker. Just like that, if you write regularly, then you are going to be an effective writer. আপনি যেমন প্রতিদিন বললে একজন ভালো স্পিকার হবেন, ঠিক তেমনি আপনি প্রতিদিন লিখলে একজন ভালো রাইটার হবেন, এটার কোনো বিকল্প নাই। তো আমি সর্বপ্রথম আমার স্টুডেন্টদেরকে যেটা পরামর্শ দিয়ে থাকি যে আপনার যদি বেসিক ডেভেলপমেন্টের করা দরকার হয়ে থাকে তাহলে যে কোনো নিউজ পেপার, যে কোনো ম্যাগাজিন, যে কোনো রিসার্চ পেপার, যেখান থেকে হোক না কেন, আপনি প্রতিদিন 3-4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা করে দেখে দেখে লেখেন। প্লিজ রাইট এভরিডে। এটা খুবই ইম্পর্টেন্ট আপনার জন্য, আমার জন্য, সবার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনার লেখার অভ্যাস আপনার ভিতরে তৈরি হতেই হবে। আচ্ছা, এটা হচ্ছে নাম্বার 1। অলরেডি আপনি কোয়েশ্চেন টাইপ সম্পর্কে সবগুলো জানেন। এবার হচ্ছে নাম্বার 3-তে আসি। নাম্বার 3 হচ্ছে আপনি ক্যামব্রিজের বই কিনে ফেলেন। আপনি আইএলস প্রিপারেশন নেবেন, ক্যামব্রিজ বই কিনবেন না, এটা তো হতে পারে না। নর্মালি সবাই কিনে ফেলে। তো আপনারা এখানে যে দেখবেন প্রত্যেকটা টেস্টে একটা করে রাইটিং টাস্ক 1 এর কোয়েশ্চেন আছে, রাইটিং টাস্ক 2 এর কোয়েশ্চেন আছে এবং বইয়ের পিছনে যে সেগুলোর মডেল আনসার দেওয়া আছে। তো দয়া করে
ওই জিনিসগুলো ভালো করে চেক আউট করেন, মানে কোয়েশ্চেনটা দেখেন, বুঝেন এবং দেখে দেখে লেখেন, মডেল আনসার দেখে দেখে লেখেন, আপনার বেসিক ইমপ্রুভ আস্তে আস্তে ওখান থেকে হবে। এর পরের পার্টে যে রাইটিংয়ে স্কোরিং কিভাবে হয় সেটাও আমার চ্যানেলের প্লেলিস্টে গেলে, এই রাইটিংয়ের প্লেলিস্টে গেলে আপনি পেয়ে যাবেন যে আইএলটিএস রাইটিংয়ের স্কোরিংটা কিভাবে হয়, ওইটা একটু ভালো করে এবার জেনারেশন এই ধাপে যে। তারপরে যে হচ্ছে আমার কি করতে হবে, রাইটিং টাস্ক 1 এর স্পেসিফিক কি ধরনের শব্দ এখানে ব্যবহার করা হয়, যেমন ধরেন ট্রানজিশনাল ওয়ার্ডস, ফার্স্ট অফ অল, সেকেন্ডলি, থার্ডলি, এই যে ধরনের ওয়ার্ডগুলো আছে এগুলো কীভাবে ব্যবহার করা হয়। বৃদ্ধি পাওয়া, দেখবেন রাইটিং টাস্ক 1 এ অনেক জায়গায় আপনার একাডেমিকের ক্ষেত্রে বৃদ্ধি পাওয়া ব্যবহার করতে হচ্ছে। এখন একই শব্দ বারবার ব্যবহার করলে আইএলটিএস সেটাকে আপনার ডিমেরিটস পয়েন্ট হিসেবে ধরবে। তাহলে বৃদ্ধি পাওয়া, ইনক্রিজ, এটার সিনোনিম কমপক্ষে 4-5টা শিখতে হবে। কমে যাওয়া, ডিক্রিজ, এটার সিনোনিম 4-5টা আপনার শিখতে হবে। হঠাৎ বৃদ্ধি পাওয়া, হঠাৎ কমে যাওয়া, একটা জায়গায় রিমেইন থাকা, একজনের সাথে আরেকজনের সম্পর্ক কি, কিভাবে কম্প্যারিজন দেখাতে হয়, কিভাবে কন্ট্রাস্ট দেখাতে হয়, এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো রাইটিং টাস্ক 1 এ ফ্রিকুয়েন্টলি আসবে, বারবার আসবে, ঘুরে ঘুরে আসবে। এই জন্য এগুলোর কমপক্ষে 4-5টা করে সিনোনিম আপনার জানতে হবে মোস্ট কমনলি। এগুলো নিয়ে আমার চ্যানেলে খুব শীঘ্রই আপনার লেসন আসবে। সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য আপনাকে আমি অনুরোধ জানাবো এবং আপনার বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করতে ভুলবেন না। আরেকটা বিষয়, আপনার যদি রাইটিং অ্যাসেসমেন্টের প্রয়োজন হয়, আপনার যদি কখনো মনে হয় যে স্যার আমি আসলে আইএলটিএস রাইটিংয়ের বা আইএলটিএস মডেলের রাইটিং লিখতে পারছি কিনা, তাহলে আপনি আপনার লেখা আমার সাথে যোগাযোগ করে বা আমার কাছে মক টেস্ট দিয়ে, রাইটিং মক টেস্ট দিয়ে আপনি আপনার নিজের লেখা লাইন বাই লাইন অ্যাসেস করিয়ে নিতে পারেন। আমার কাছে সেই সুবিধা আছে, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার যোগাযোগের অ্যাড্রেস ভিডিওর কমেন্টে এবং ভিডিও ডেসক্রিপশনে গেলে পেয়ে যাবেন। তো বিশেষ করে স্পিকিং এবং রাইটিংয়ের যদি আপনার ওয়ার্ড টু ওয়ার্ড কারেকশনের প্রয়োজন হয়, আপনার নিজের বোঝার দরকার হয়, আপনার নিজেকে বোঝার জন্য আপনার নিজে আসলে আইএলটিএসে কতটুকু আপনি পেতে পারেন, এগুলো যদি আপনার প্রয়োজন হয়ে থাকে তাহলে ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার স্কোরিং প্যাটার্নটা আপনি ভালো করে জানলেন। এরপরে আপনার কি করতে হবে, প্রত্যেকটা ওয়ার্ড রাইটিং টাস্ক 1 এর জন্য মানে পিকচার ডেসক্রাইব করার জন্য স্পেসিফিক কী ধরনের ওয়ার্ডের দরকার হয় এগুলো জানলেন। রাইটিং টাস্ক 2 এর ক্ষেত্রে আপনার প্যারাগ্রাফের স্ট্রাকচারিংয়ের ক্ষেত্রে, আপনার লজিক নিয়ে আসার ক্ষেত্রে, এই জিনিসগুলো এক্সাম্পল দেখানোর ক্ষেত্রে কী ধরনের ওয়ার্ডের দরকার হয়। রাইটিং টাস্ক 2 এর ক্ষেত্রে প্রয়োজনীয় ওয়ার্ডগুলো কী কী, এগুলো আমি ধীরে ধীরে সবগুলো নিয়ে আসবো। তো দয়া করে আমার চ্যানেল ফলো করতে থাকবেন। আচ্ছা ঠিক আছে, করলেন। এরপরে এবার আসি গ্রামারের ক্ষেত্রে। আইএলটিএস রাইটিং টাস্ক 1 এবং 2 লিখতে দুনিয়ার সব গ্রামার আপনার জানার প্রয়োজন নাই। আমি চাই না অপ্রয়োজনীয় কোনো কিছু মাথায় দিয়ে আপনার মাথায় চাপ তৈরি করার জন্য। খুবই সামান্য কিছু বিষয় আমাদের দরকার। নাম্বার 1, আপনি যে ওয়ার্ডগুলো লিখবেন এগুলোর যেন স্পেলিং মিস্টেক না হয়, খেয়াল রাখবেন প্লিজ। ট্রাই টু অ্যাভয়েড অর ট্রাই টু রিমুভ অল দ্য স্পেলিং মিস্টেক্স ফ্রম ইউর রাইটিং। সেটার জন্য আপনাকে প্রতিদিন লিখতে হবে, এটার কোনো বিকল্প নাই। লিখলেন, এরপরে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে পাঞ্চুয়েশন মার্কের ব্যবহারটা ভালো করে শিখে। কারণ রাইটিংয়ে, আইএলটিএস রাইটিংয়ে আপনি যদি স্কোরিং ডিটেলসের ভিডিওটা দেখে আসেন, ওইখানে দেখবেন আমি খুব ভালোভাবে বলছি যে ওরা এটাতে খুব জোরালো মনোযোগ দিচ্ছে। প্রথমত হচ্ছে বানান যেন ভুল না হয়, স্পেলিং মিস্টেক না হয়। দ্বিতীয়ত হচ্ছে আপনার যেন পাঞ্চুয়েশন মিস্টেক না হয়। আর তৃতীয়ত হচ্ছে মাস্ট বি আপনার সিম্পলস এবং কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স যে স্ট্রাকচার, এগুলো ভালোভাবে আপনার আয়ত্তে থাকতে হবে। শুধুমাত্র সিম্পল সেন্টেন্স লিখলে আইএলটিএস রাইটিংয়ে ভালো করা যাবে না। তো আজকে এই বিষয়গুলো ছিল যে আপনার এগুলো যদি আপনি মেনে চলতে পারেন, প্রথম থেকে শেষ পর্যন্ত যে পয়েন্টগুলো বলেছি এগুলো মেনে চলতে পারলে আপনি অবশ্যই আইএলটিএস রাইটিং পার্টে টাস্ক 1 হোক টাস্ক 2 হোক, দুটাতেই ভালো করবেন যদি আপনি এই জিনিসগুলো মেনে আসতে পারেন এবং এগুলো আপনার নিজের ভিতরে ইমপ্রুভ করতে পারেন। আর আমার যে প্লেলিস্ট আছে, আইএলটিএস রাইটিং যে প্লেলিস্ট আছে, দয়া করে এগুলো ফলো করেন। আর তারপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে দয়া করে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সর্বোচ্চ আপনাকে এখানে হেল্প করার জন্য। এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন তার জন্য অনেক ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।